আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। তা সকালে নাস্তা শেষ করে চলে আসলাম ঘরটা পরিষ্কার করার জন্য। আর যেহেতু ছুটির দিন, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তারপরে বাজার করে নিয়ে আসছে, সেগুলোও একটু গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখা যায় ঘরদোর পরিষ্কার থাকলে মনে হয় সংসারের অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। আর মনটাও ভালো লাগে ঘরদোর পরিষ্কার থাকলে। তা রান্না করার জন্য যা আমি রান্না করব আর কি, সেটা আর কি গুছিয়ে নিয়েছি এক ফাঁকে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো এখানে আমি কলিজা ভুনা করব, সকালবেলায় নিয়ে আসছে কলিজাটা। আর কলিজার ভিতরে আলু দেবো যেহেতু, তা কয়েক পিস আলু কেটে নিয়েছি। আর করলা ভাজি করব। তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখা যায় আমি লং ভিডিও খুব একটা দিতে পারি না, অবশ্য সময় স্বল্পতার কারণে। তো যদিও দেখা যায় লং ভিডিও দেয়া হয়, তাহলে কেউই আর দেখে না। দেখা যায় আমার ফলোয়ার প্রায় ২৫০০-এর কাছাকাছি, কিন্তু যখন আমি লং ভিডিও ছাড়ি, দেখা যায় ৫০ কি ৬০টা ভিউ হতেই আমার এক সপ্তাহ লেগে যায়। তা কালকে আমি একটা লং ভিডিও দিলাম, দেখলাম আমি ভিডিওটা দিয়ে অনলাইনেই ছিলাম, দেখলাম যে মানে আমার ভিডিওটা মোটামুটি ৩ মিনিট ১৫ সেকেন্ডের মতোই ছিল। তা দেখলাম আমার ১ মিনিটের মধ্যেই ২-৩টা কমেন্টস এসে গেছে। তা চিন্তা করলাম যে এরা না দেখেই আমার ভিডিওতে কমেন্টস করে দিয়েছে, আর কোনো ভিউ হয়নি এখনও। তাই আমি চিন্তা করলাম, সত্যিই আর কি খুবই মানে কষ্ট লাগছে আমার এই ব্যাপারটা দেখে, যে আমি সবার ভিডিও মোটামুটি দেখি এবং কমেন্টস করার চেষ্টা করি সব সময়। আর যখন আমি দেখি আমার সময় নেই, তখন আমি অবশ্য কারো ভিডিওতে না দেখে এভাবে কমেন্টস করি না সাধারণত। কিন্তু আমি আমার ভিডিওটা ছাড়ার পরে দেখলাম যে না দেখেই কমেন্টস করে দিয়ে চলে গেল। আসলে এটা ঠিক না। এটা অবশ্য আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা মূলত আপনাদেরই হবে। আর যেহেতু আমি নতুন, আমি চাই সবার সাথে একসাথে মিশে কাজ করে সামনে এগিয়ে যেতে এবং সবাইকে সাপোর্ট করতে। আর যেহেতু আমি সবাইকে সাপোর্ট করি, আমাকেও প্লিজ আপনারা সেভাবে সাপোর্ট করার চেষ্টা করবেন। তাই কি আর করবো, এটা যার যার মেন্টালিটি। ভিডিও না দেখে কমেন্টস না করাটাই আমার মনে হয় বেটার, এতে আপনাদেরই ক্ষতি হবে আমার থেকে। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু বাজারও আসছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। মূলত এখানে রোজার সামান্য কিছু বাজার ছিল, তো সব বাজার করা হয়নি। তাই এটা অল্প কিছু বাজার। তা আমার হাজবেন্ড বলল যে এখন আমি সকালের বাজার করতে গিয়ে অল্প কিছু বাজার নিয়ে এসেছি, বাকিগুলো বিকেলের দিকে নিয়ে আসবো। তার সামনে যেহেতু রোজা, মোটামুটি সব কিছুই একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ রমজানের দেখা যায় কাজবাজ করতে তেমন একটা ভালো লাগে না, তাই আগে থেকে একটু গুছিয়ে নিলে ভালো হয়। তো এখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে করলা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে কিছু কালকের তরকারি ছিল, সিম ভাজি, সেটা গরম করে নিয়েছি। আর এখানে কলিজা রান্নাটাও প্রায় শেষের পথে, এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তা আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে আসছে। তা আপনাদের সাথে পুরো রান্নার রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তবে আপনারা দেখেছেন আমি কিভাবে রান্না করেছি। তাহলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর আপনাদেরকে প্লিজ অনুরোধ করছি, আপনারা না দেখে ভিডিও কমেন্টস করবেন না, বুঝে শুনে দেখে তারপরে লাইক কমেন্টস করার চেষ্টা করবেন। আর যদি আপনাদের ভালো না লাগে, ভিডিওটি ইগনোর করে যাবেন, কোনো সমস্যা নেই।